إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى في قرآنه الكريم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز من قائل وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد. وقال الرسول صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الغالية ألا وهي الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. উপস্থিত হাজিরিন খুতবাহ এবং বহির্বিশ্বের সদস্য মণ্ডলী, আপনাদের নিকটে আজকে খুতবার আলোচনা হিসেবে মহান রব্বুল আলামিনের কোরআন কারীমের সূরা কাফের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। কাহাফ নয়, কফ। এখানে আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলি বলেছেন সে কথাগুলি যদি আমরা আমলে আনতে পারি তাহলে আমাদের জীবন হবে ধন্য ইহকালে পরকালে। কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, কাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদের আলোচনা করার পরে জান্নাতবাসীদের আলোচনা তিনি নিয়ে এসেছেন। তাদের আলোচনা জাহান্নামবাসীদের চরিত্র হলো তারা হবে মান্নাইল লিল খায়রে মু'তাদিন মুরিব, কল্যাণের কাজে অধিক হারে বাধাদানকারী, মু'তাদ সীমালঙ্ঘনকারী, মুরিব আর সন্দেহ পোষণকারী। এগুলো কাফেরদের গুণ যদিও বলা হয়েছে, কিন্তু মুসলমান হওয়ার পরে নামধারী মুসলিম আর এই স্বভাবগুলি রয়েছে তাহলে কাফেরদের মতোই তাদের পরিণতি হবে, অর্থাৎ জাহান্নাম হবে তাদের ঠিকানা। কি? মান্নাইল লিল খায়র, কল্যাণে বাধাদানকারী, মানে কল্যাণ গায়ে সয় না। মু'তাদিন সীমালঙ্ঘনকারী, মানে শরীয়তের সীমারেখা মেনে চলেন, ও কোনো সীমাতেই না, এক কথায় ও তো কাফের। মুরিব সন্দেহ পোষণকারী। ইসলামে এই নিয়মটা বেশি ভালো হয়। কেন 4টা বিয়ের অনুমতি দেওয়া হয়েছে? মানে পশ্চাৎ সভ্যতার মতো অসভ্য হয়ে ঘোরাফেরা করলে সমস্যা নাই, বয়ফ্রেন্ড আনলে গার্লফ্রেন্ড আনলে এগুলো কোনো সমস্যা নেই, কিন্তু কেন এই 4টা বিয়ে দেওয়া হয়েছে? আরে মুসলমান হওয়ার পরও ওর এগুলো নিয়ে চিন্তা, মাথা ব্যথা। এগুলোই মুসলিম বলে পরিচয় দিল, এগুলো হলো বেশরমা মুসলিম। এবং এদের ইসলামটা আছে কি না আল্লাহ ভালো জানেন। ইসলাম তো থাকার কথা না, কারণ ইসলামের এমন কোনো জিনিস নাই যেটা নিয়ে আমি ঠাট্টা করতে পারি। আজ সারা বিশ্বের বুকে নারীর সংখ্যা বেশি না পুরুষের? নারীর সংখ্যা কোনো কোনো দেশে দ্বিগুণ বেড়ে গেছে, দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেছে। সেখানে এই সংকীর্ণ প্রশ্ন করা যে এটা ইসলামের নিয়মটা ভালো, তো কোনটা ভালো লাগে তোমাকে? ওইটা ভালো লাগবে। বাংলাদেশের ভিতরে কাফেরদের চরিত্র রয়েছে, মানে ইসলামের এই বিধানটাকে স্বীকার করতেই চায় না, বাঘা চোখে দেখে। তো যা হোক, একটা কথা আপনি স্বীকার করেন যে ইসলামের বিধান, আপনি মানতে পারছেন বিভিন্ন ওজরে। আর আল্লাহ তো সবাইকে বিয়ে করতে বলেছে নাকি? রাস্তাঘাটে পড়ে থাকা ফকির মিসকিনকে তো রোজা রাখতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে মনে করেন এক কথায় ইসলামের এমন কোনো বিধান নাই
যে আপনি কিছু নাক গলাতে পারেন। এক ডাক্তার এই কুয়েতে চিকিৎসা করতে যে কথার এক পর্যায়ে বললো, আচ্ছা আল্লাহ হুরদের কথা বলেছেন কোরআনে, হুর এটা না বললেই তো হতো, এ কেমন কথা? তাই বললাম, ডাক্তার সাহেব মানে একটা কথা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নির্ধারণ করেছেন, যা কিছু ফয়সালা করেছেন তাতেই কল্যাণ রয়েছে। আর এই মানে ইসলামের এমন কোনো বিষয় না যেখানে টু শব্দ করবেন, আপত্তি করবেন। এই আপত্তি তুললেই আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। হুরে ইন কেন করেছে আল্লাহ? হুরে ইনের কেন লোভ দেখিয়েছেন আল্লাহ? এটা তার মানে কনফিউশন। আমি বললাম যে জীবন আপনি মুসলিম হতে পারবেন না এই কনফিউশন নিয়ে যদি মারা যান। তো কাফেরদের চরিত্র হলো মান্নাইন লিল খায়র, প্রত্যেক কল্যাণে বাধা। এমনকি দেশে কিছু দলও আছে কোনো কল্যাণ করা আর গায়েস হয় না, আর যত অকল্যাণে চাবি কাটিছে, এরকম আছে না? তো দলেরই জন্ম হয়ে রয়েছে, এরকম বিভিন্ন দল রয়েছে। তো এই যে মান্নাইন লিল খায়র, কল্যাণে বাধা, মসজিদ করতে বাধা, মাসা করতে বাধা। মসজিদ কেন করলো? ওরা কেন মসজিদ করলো? জ্বালিয়ে দাও, কারণ ওরা জোরে আমিন বলে। মক্কা মদিনায় ইসলাম ভালো লাগে না, কপাল পোড়া মুসলিম, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আমিন বলার জন্য কয়েকদিন আগে ছেলেটাকে এমন পিটিয়েছে, অবস্থা আশঙ্কা যায়। মান্নাইন লিল খায়র, মূর্খ। আজ মিডিয়ার যুগ, মিডিয়াতে প্রকাশ পাচ্ছে না মক্কা মদিনা সালাত সিয়াম সব কিছু প্রকাশ পাচ্ছে, তারাবি দেখে নিলেই তো হয়। কিন্তু না, যে কোনো কল্যাণ হোক বাধা দেবে। মান্নাইল খায়, শুধু একটা উদাহরণ দিলাম, যে কোনো কল্যাণে বাধা, ভালো লাগে না। হুজুর ভালো হুজুর দেখলে ওর গায়ে আগুন জ্বলে, অজু ভেঙে যাওয়ার মতো। কোরআন হাদিসের ওয়াজ করে বাধা দেবে কিভাবে এই ওয়াজ মাহফিলে? সেই জন্য ও কি খড়গহস্ত আছেন। এক কথায় মান্নাইন লিল খায়র, কাফেরদের স্বভাব হলো মান্নাইল খায়র, কঠিনভাবে বাধা দেবে, হতে দেবে না। ওর গায়ে জ্বালা লেগে গেছে। মুতাদ, সীমা লঙ্ঘনকারী, মানে শরীয়তের সীমা রেখায় সে নাই, মুরিব, সন্দেহ পোষণকারী। তাহলে এই চরিত্র ভালো, জাহান্নামী চরিত্র। তারপর দুঃখের বিষয় হলো মুসলিম নামধারী এরকম আছে যে এগুলো মানে কাফেরদের সাথে মিলিয়ে চলে। যে কোনো কল্যাণে বাধা, অকল্যাণ হোক, কনসার্ট হোক, গান হোক। বিশ্ববিদ্যালয় একসময় এমন ছিল যে সেখানে ভালো কিছু করতে বাধা, কিন্তু কনসার্ট হোক সমস্যা নাই। কিন্তু ওয়াজ মাহফিল হবে, ধর্মীয় কোনো অনুষ্ঠান হবে না, হবে না। মুসলিম দেশ, তারপরও কল্যাণে বাধা। তো এগুলো হলো কাফের, এদের ঠিকানা আল্লাহ বলেছেন যে জাহান্নাম। তো এবার আলহামদুলিল্লাহ আমরা জান্নাতীবাসীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব। যে আয়াতগুলি পাঠ করে সে আয়াতগুলির আলোকে মহান আল্লাহ বলছেন এর বিপরীতে কারা জান্নাতে যাবে, আল্লাহ তাদের লোকেশন বলছেন। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, কিয়ামতের মাঠে জান্নাতকে মুত্তাকিনদের জন্য নিকটবর্তী করে দেওয়া হবে, মানে যাতে কষ্ট না হয়, একবারে কাছে থেকে জান্নাত চলে যাবে। গায়রা বাঈদ, দূরে থাকবে না, মুত্তাকিনদের জন্য। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এটাই হলো সেই বিষয় যা ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। মুত্তাকিনদেরকে আল্লাহ বলবেন, মানে আল্লাহ ভীরুদেরকে বলা হবে এটাই তো সেই ওয়াদা যা দেওয়া হয়েছে তোমাদেরকে। কুল্লা আওয়াবিন হাফিজ, কাদেরকে? তোমরা কারা? আওয়াব, যারা অধিক হারে তওবাকারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এমনকি হঠাৎ করে শয়তানের চক্রান্তে ভুল করে বসে, আস্তাগফিরুল্লাহ, কি করলাম, এটা আমার জন্য সবে, এটা মূর্খের কাজ। ফেসবুকে হাবি ঝাবি দেখা, নর্তকের নাচ ড্যান্স দেখা, এটা মূর্খের কাজ, এটা জাহেলদের কাজ, ফাসিকদের কাজ। আমার দ্বারা এটা হয়ে গেল, আল্লাহ তুমি মাফ করে দাও। আওয়াব, অধিক হারে আল্লাহ নিকটে প্রত্যাবর্তন করে, বল হলে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়, তওবা করে, বেশি বেশি আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। আওয়াব আল হাফিজ, এবং হেফাজতকারী। হেফাজতকারী বলতে কি হেফাজতকারী? হাফেজ লিআওয়ামিরিল্লাহ ওয়াল মুনতাহি লিনাওয়াহিল্লাহ, মানে আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করে।
আল্লাহ আদেশ করে সে পালন করে, নিষেধ করে সে বিরত থাকে। যুক্তির ঘোড়া তাড়িয়ে মনের খেয়াল খুশির অনুসরণ করেন, আল্লাহর হেফাজত করেন, আল্লাহর বিধিবিধান হেফাজত করে, নির্দেশনাগুলি মেনে চলে, নিষিদ্ধ বিষয়গুলি কী করে, অ্যাভয়েড করে চলে, এগুলো থেকে বিরত থাকে। এরা হল আওয়াব, মানে অধিক হারে প্রত্যাবর্তন করে, আল্লাহর কাছে তওবা করছে, গোনা করুক আর না করুক ইস্তেগফার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বর্ণনা অনুযায়ী 70 বারের অধিক তওবা করতেন, আর এক হাদিসে বলছে 100 বার তওবা করতেন, তওবা ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার করতেন। অথচ তার আগের গুনাহ পরের গুনাহ সব মা। তাহলে আমাদের তওবা ইস্তেগফার করার দরকার নেই, কিন্তু না, জান্নাতের প্রত্যাশায় বসে আছি, আর তওবা ইস্তেগফার অনুশোচনা ভুলের কোনো মানে আমাদের অনুশোচনা অনুকম্পা কিচ্ছু নাই, ডর ভয় নাই। তো এগুলো মুনাফিকের আলাদা। মুনাফিক গুনাহকে মাছির মতো মনে করে, হ্যাঁ একটা মাছি আসলে আমরা কি পরোয়া করি, বাগাই দিই, আবার আসছে আবার বাগাই দিই, হয় মাছি। আর একজন মুমিন বান্দা, তার উদাহরণ বলা হয়েছে মাওকুফ হাদিসে, পছন্দ হাদিস ইবনে মাসউদ হয়েছে, আল্লাহ আলম। তো বলছে মুনাফিকের উদাহরণ একটা মাছ, গুনাহগুলি গেছে মাছির মতো মনে করে, বাগাই দিল আবার আসলো। কিন্তু একজন মুমিন, তার উদাহরণ হলো এই যে পাহাড়ের পাদদেশে বসে থাকা ব্যক্তি, যে কোনো সময় তার ভয় হয় যে হয়তো বা পাহাড় থেকে কোনো বড় পাথর আমার উপর পড়ে যাবে, যতক্ষণ হাঁটবে পাহাড়ের পাদদেশ দিয়ে এই আশঙ্কা থাকবে। তার মানে মুমিন বান্দা গুনাহকে এভাবে ভয় করে। লিকুল্লি আওয়াবিন হাফিজ, অধিক হারে আল্লাহর নিকট প্রত্যাবর্তনকারীর জন্য জান্নাত নিকটবর্তী করে দেওয়া হবে। এবং যারা হেফাজতকারী, সময়ের হেফাজতকারী, সময়কে ওয়াকামে পাশ হতে দেন, কাজে লাগাই দেয়। আশাকারীর ইন্তজার ফি তাওবাতি ওয়াল ইস্তিগফার। কোনো কোনো গাড়িতে লেখা থাকে, কোনো কোনো অফিসে লেখা থাকে, তোমার এই যে ব্যস্ততার এই অপেক্ষার টাইমটাকে তুমি তওবা ইস্তিগফার লাগাই দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিকির আজকার করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয় মিনিট টাইম লাগে? আল্লাহুম্মা গফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত, হে আল্লাহ সমস্ত মুসলমান নর-নারীদের ক্ষমা করে দেন। আর যদি অ্যাড করেন মিনহুল আহইয়া ওয়াল আমওয়াত, প্রত্যেক জীবিত মৃত নর-নারীদেরকে। সহিহ হাদিসে রয়েছে, তাবরানী শরীফের হাদিস, হাসান হাদিস, রাসূলুল্লাহ বলেছেন ফালাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনা হাসান। এই যে ছোট্ট একটা দোয়া করলো, এর বিনিময়ে প্রত্যেক মুমিন মুমিনা, প্রত্যেক নর নারী মুমিন মুমিনার বিনিময়ে মাথা পিছু একটা করে নেকি। চিন্তা করে দেখেন, কোটি কোটি মানুষ, আবার জীবিত মৃত অ্যাড করে দিয়েছে। তার মানে আদম থেকে নিয়ে কত মুসলমান মারা গিয়েছে, অলজ্ঞত হয়েছে, আর কত মুসলমান না আছে। তো এগুলোর মাথা পিছু একটা করে নেকি হবে, কোটি কোটি নেকি সামান্য একটু সময়ের জন্য, আরে হাফ মিনিট তো লাগে না, এত কোটি কোটি নেকি, বিরাট অফার। তো সময়ের হেফাজতকারী, সময়কে কাজে লাগাই। আর আমরা অনেক সময় কী করি, সময় পাস করি তাস খেলি। যদি বলা হয় এখানে হুজুর এসে, শেখ আখতার এসেছে, তো অনেক সময় যারা আসতে চায় না তারা একটা অজুহাত খাড়া করে দেয়, কিন্তু দেখুন ওরই নিকো না, অনেক টাইম কনসার্ট যদি হয় আর তাস খেলে টাইম পাস করা, সময়কে অকাজে লাগা, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ 10 মিনিটের ভিতরে আপনি নেকির পাহাড় জড়ো করতে পারেন আপনার আমল নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ইখলাস যদি কেউ 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা কসর বানাবে, অট্টালিকা বানাবে, টাওয়ার বানাবে। এগুলো আমাদের ভাষায় আর কি উঁচু প্রাসাদ। 10 বার সূরা ইখলাস বলার লোক আছে কয়জন? যদি জিজ্ঞেস করা হয় লজ্জাজনক, একটা লোক হয়তো উঠবে কি উঠবে না। 10 বার ইখলাস পাঠ করলে যে আল্লাহ কসর বানাবেন, অসনান আমল থাকতে হবে, বেনামাজি হয়ে শুধু ইখলাস পড়লেন সেটা নয়, সেটা তো মুসলমানের জন্য বলা যায়, মানে বেনামাজি মুসলমানকে সেই তো সন্দেহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস কসম করে বলছেন, আল্লাহর কসম, এটি কোরআনের 1/3 সমপরিমাণ। বুখারী শরীফ হাদিস। এই হাদিসের আলোকেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং বর্তমানে ওলামায়ে কেরাম, সৌদি আরব ওলামায়ে কেরাম, শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন
তারা বলছেন যে কোরআনের 1/3 যদি পড়া হয় সূরা ইখলাস পাঠ করলে, তাহলে এই সূরা ইখলাস 3 বার পাঠ করলে গোটা কোরআনের সওয়াব পাওয়া যাবে, গোটা কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। কোরআন তো পড়তেই হবে আপনাকে বিধিবিধান ইত্যাদি জানার জন্যে, তেলাওয়াতের জন্য, কিন্তু আপনি এক্সট্রা একটা সওয়াব পেয়ে যাবেন। এই যে মনে করেন আওয়াবিন হাফিজ, সময়কে কাজে লাগান। আপনি ড্রাইভার, তাই কি আপনার হাতে সময় নাই? প্রচুর সময় থাকে, একটা ভালো ক্যাসেট শুনতে পারেন কোরআন তেলাওয়াত। শেখ বিন বাজ বলছেন শুনলে, পড়লে যে নেকি হয়, শুনলেও সে নেকি, 10টা করে নেকি এখন প্রত্যেকটা হরফের বিনিময় করে। কিন্তু এগুলো তো শয়তান তো এগুলো নেবে না। শয়তান বলবে সময় আছে, জুড়ে দাও গান, একবারে হট গান জুড়ে দাও। বুঝে না, ও বাঙালি হিন্দি গান শুনছে, যদি বলা হয় কী বলছে এখানে, বুঝি না, মানে শুনে ভালো আছে তাই। তার মানে এগুলো কি ভালো মানুষের আলামত নয়। মুত্তাকিনদের আলামত হলো জান্নাত যাদের নিকটবর্তী করা থাকে কিয়ামত দিবসে, আওয়াব হাফিজ, তাদের দুটো পরিচয় বলা হয়েছে, আরও সামনে আসতেছে। আওয়াব মানে অধিক হারে আল্লাহ নিকট প্রত্যাবর্তনকারী, নামাজ রোজা ইত্যাদি আপনি ফরজ তো আছেই, নফল ইত্যাদির এহতেমাম করছে, এবং ফরজের পাশাপাশি নফল সুন্নাহ তাহলে ইত্যাদির মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আর আল্লাহর বলতে গাঁজাখর ভাঙখোর, আল্লাহর ওলিগুলো নাকি সব মাটির তলে বসে আছে, শুয়ে আছে আমার দেশে। মানে আল্লাহর জিন্দা কোনো ওলি কল্পনা করা হয় না বাঙালি পরিভাষায়। আল্লাহর ওলি মাটির তলে থাকবে, অথবা খানকা মানকা এ করে খাড়ো করে ওইখানে দেখবেন আল্লাহর ওলি রয়েছে। সায়েদাবাদ হুজুরকে আল্লাহর ওলি মনে করা, আরও বিশ্বাস করা ছেলে মেয়ে দিতে পারে। আবার সেই ছেলে মেয়ে দেওয়ারও মানে বিভিন্ন কাহিনী শোনা যায়। যা হোক সমাজ শুধু এটা কোনো গোষ্ঠী না। আল্লাহ বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম। মনে রাখবে আল্লাহর যারা ওয়ালি তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা চিন্তিত হবে, চিন্তার কোনো কারণ নেই। পরকালে যাওয়া মানে জান্নাতে চলে যাও, সুখের স্থানে চলে যাও। ওয়ালিদের পরিচয় পরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ালি হলো তারাই যারা ঈমান এনেছে, ঈমান আনে এবং ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হিসেবে থাকে। মানে আল্লাহর বিধিবিধান হালাল হারাম মেনে বেঁচে চলে, হারাম থেকে বিরত থাকে, আল্লাহকে ভয় করে চলে, এই হলো মুত্তাকি। তাহলে মুত্তাকির পরিচয়ে আল্লাহ দুটো কথা বলেছে। আওয়াব, তারা অধিক হারে প্রত্যাবর্তনকারী। এরা হলো ফরজের পাশে নফল ইত্যাদি করবে। কোনোভাবে যদি বাই চান্স হঠাৎ করে গুনাহ হয়ে যায়, শয়তান চাকন্দে পড়ে যায়, সাথে সাথে মাফ নেন, এটা কি কাজ করলাম, নিজেকে ভর্ৎসনা করে। হাফিজ, তারা আল্লাহর আদেশের হেফাজত করে, আল্লাহর নিষেধের হেফাজত করে। আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, বাটপারি করা যাবে না, ব্যবসা বাণিজ্যে ফাঁকিবাজি করা যাবে না, এগুলো হিসাব দিতে হবে। দুধে ভেজাল দেওয়া যাবে না, এগুলো অসৎ কাজ না। আল্লাহর নিষেধ বিষয়গুলিকেও হেফাজত করে, ওগুলো মেনে চলবে। উদখুলুহা বিসালাম, আল্লাহ এদেরকে বলবো উদখুলুহা বিসালাম, তোমরা প্রবেশ করো জান্নাতে সালাম, সালামতের সাথে, নিরাপত্তার সাথে। মানে তোমাদের আর কোনো কষ্ট, ক্লেশ, দুঃখ, চিন্তা, ভাবনা কোনো কিছুর আর নাই, শেষ। এগুলো থেকে তোমরা সালামতি পেয়ে গেছো। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, এই দিনই হলো চিরস্থায়ী হয়ে জান্নাতে থাকার দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে বলবেন এইভাবে, এবং তার জন্য জান্নাতকে নিকটস্থ করে দেবেন, নিকটবর্তী করে দেবেন। যেমন জাহান্নামের জন্য জাহান্নামকে হাজির করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, ঠিক মুত্তাকিনদের জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী করে দেবেন। এবং সহিহ বুখারী হাদিসে রয়েছে প্রত্যেকেই জান্নাতে তার নিজের যে বাড়ি আল্লাহ তৈরি করে রেখেছেন, সেখানে যেতে দুনিয়ার বাড়ি থেকেও তার মানে বেশি পরিচয় থাকবে। অথচ এর আগে কোনোদিনই দেখিনি, কিন্তু আল্লাহ তাদেরকে চেনাই দেবেন, লোকেশন ভুল করবেন, যার যার জায়গা জান্নাতে দখল নিয়ে নেবেন। তো সমাজে শুধু জান্নাতে যাওয়া কিন্তু কঠিন নয়, তবে জান্নাতের মূল্য কঠিন। তিরমিজি শরীফ হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াহ, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াহ। মনে রাখবে আল্লাহর সম্পদ অত্যন্ত মূল্যবান, আল্লাহর সম্পদ অত্যন্ত মূল্যবান। এরপরে আল্লাহ বলছেন আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। মনে রাখবে আল্লাহর
এই মূল্যবান সম্পদ হলো জান্নাত। জান্নাত তো জান্নাত তো আসলেই মূল্যবান। ঢোকা মানে জান্নাতে, আর বের হওয়া লাগবে না। আল্লাহর নিয়ম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাকে প্রবেশ করাবেন তাকে জান্নাত থেকে আর কখনোই বের করবেন। এই জন্য সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ জান্নাতীদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, সৎ আমল করে, তাদের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউস মেহমান হিসেবে, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা স্থানান্তর হতে চাইবে না। চাইবে বা কেন? আমাদের যদি একটা ভালো বাড়ি থাকে তো ওই ভাঙাচোরা বাড়িতে যেতে মন চাইবে? চাইবে না। বিরান ঘর ভূতে দখল করে নিয়েছে, ওখানে যেতে চাইবে মন? বাতি নাই, টাতি নাই, কিচ্ছু নেই, খারবান হয়ে রয়েছে। তো এরকম সুন্দর বাড়ি রেখে কেউ যেতে চাইবে অন্য জায়গায়? তো জান্নাতুল ফেরদাউস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাত চাইবে, সালুহুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস চাইবে, মানে আকাঙ্ক্ষাটা বড় করবে, ছোট করে না যে আল্লাহ আমাকে জান্নাতুল মাওয়া দান করেন, না, বড়টা চাইবে। এবং কাজও করো সেভাবে। আবার এমন যেন না হয় হতে হয় জান্নাতকে উম্মিদওয়ার, জান্নাতের আশাবাদী বটে কিন্তু জাহান্নামের কাজ করছে, মানে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, একবার সেম কাফের চিন্তা। কাফের একটা খায় দায়, যখন ইচ্ছে তখন ঘুমায়, যখন ইচ্ছে তখনই ওয়াশরুমে যায়, বাস এই কাজ। তো এটা মুসলমানের চরিত্র না। আল্লাহ রাব্বুল আমিন অমুসলিম কাফেরদের সঙ্গে বলছেন, ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাকুল আনআম, ওরা দুনিয়া থেকে ফায়দা নেয় এবং খাওয়া দাওয়া করে চতুষ্পদ জন্তুর মতো। তাহলে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন আল্লাহ রাব্বুল আমিন কাফেরদেরকে। এই কাফেরদের চরিত্র মুসলমান হওয়ার পর আসে না নাই? খাওয়া দাওয়া, চিন্তা, এগুলো মানে দুনিয়া কেন্দ্রিক। অথচ দুনিয়াটা আল্লাহ নিকটে মাছির সমপরিমাণ নয়, সমাজের শুদ্ধি। এই জান্নাতে চাইলে অবশ্যই আমাদের একটা প্রস্তুতি থাকা উচিত। আর প্রস্তুতি থাকাটা বুঝতেই পেরেছে যে আপনি গুনাহ করে ফেললে আল্লাহর নিকটে ফিরে আসেন, তওবা করেন, মানুষের হক দখল করে যদি আপনি গুনাহটা করে থাকেন, ওই মানুষটাকে হক ফেরত দিয়ে দেন, মাফ চেয়ে নেন, যদি সে মাফ করে দেন আলহামদুলিল্লাহ, আর দিতে সক্ষম হলে ফেরত দিয়ে দেন। গীবত করেছেন মানে পরনিন্দা করেছেন, কবিরা গুনাহ, মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছে আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজুরাতের ভিতরে। তা আপনি গীবত করেছেন, ও হয়তো সমালোচনা, লোকটা ভালো না, অন্তর ভালো না, আর আপনার অন্তর খুব ভালো, সেই জন্য গীবত করছেন। তো এই যে মনে করেন যে পাপ হলো মানুষের হক দখলের মাধ্যমে, লঙ্ঘনের মাধ্যমে, তা আপনি প্রয়োজনে তার যদি গীবত মানুষের সামনে কথা না, সে জানে যে আপনি করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাই, ভাই ক্ষমা করে দেন। দুদিনের দুনিয়ায় এভাবে পিছিয়ে লেগে থাকা আসলে অন্যায় হয়েছে, মাফ চাই নেবেন। আর যদি এমনভাবে গীবত করেছেন যে সে নিজেই জানে, যার গীবত করে সে জানে যে আপনি গীবত করেছেন, এখন তাকে বলতে গেলে মুখ কালা হয়ে যাবে, হ্যাঁ তুই আমার গীবত করেছিস, আমার পর সমালোচনা করেছিস, আরও রেগে গেল। হিতে বিপরীত যেন না হয়, যেন ওলামায়ে কেরাম বলছেন যে ওর পক্ষে আপনি কথা বলা শুরু করেন, যে লোকটা আসলে ভালো, আমি ভুল বলেছিলাম, লোকটা অনেক ভালো, হাজারে একটা, তার প্রশংসা করেন গীবতের জায়গায় যেখানে গীবত করেছেন, আর তার জন্য তওবা ইস্তেগফার করেন, আল্লাহ তাকে মাফ করে, যদি মারা যায় বিশেষ করে, আল্লাহ তাকে মাফ করো, ক্ষমা করো। তাহলে এই গীবতের ভয়াবহ পরিণতি থেকে আপনি রক্ষা পাবেন। গীবতের পরিণতি কি? জাহান্নাম, যেটা আমাদের ডাল ভাত, মানে সমালোচনা, মানুষের অহেতুক সমালোচনা করে। হ্যাঁ, যথাযোগ্য কারণে আপনি করতে পারেন, যেমন কঠিন বেদাতে মানুষকে ধ্বংস করছে, ধ্বংসাত্মক কথা বলে ওগুলো প্রচার করছে, কেউ ফিরে না খালি হাতে খাজার হাতে দরবার, মানে খাজার দরবারটাই বড় দরবার হয়েছে, আল্লাহর থেকেও খালি ফেরা যায়, সমস্যা নাই। এই কথাগুলি মারাত্মক, এই কথাগুলি থেকে সতর্ক করতে হবে, এমনকি নাম ধরে যদি করার প্রয়োজন হয় তখন করতে হবে, কারণে, কিন্তু অকারণে আপনি আপনার হাতে কোনো দাওয়াত তাবলীগের কাজ নেই, আপনি অযথা গীবত করে কী লাভ করবেন? আপনি নিজেকে শুধরে নিন, এক কথায় যে কোনো গুনাহ হলে ফিরে আসবে, দ্রুত ফিরে আসেন। আর এটা কখনোই মনে করবেন যে আমি এত বড় গুনাহগার, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন তার নিকটে
তার যে ক্ষমা সেটা আপনার পাপের তুলনায় অনেক বড়। আপনি শুধু আল্লাহর কাছে মাপ চান গঠনমূলকভাবে, আল্লাহ আপনাকে মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। সুতরাং শয়তানের এটাও ধোঁকা যে আপনি পাপ করেছেন, শয়তান এসে আরেকবার বলে তোর মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবেন, অতএব তুই যে লাইন হয় সেই লাইনে থাক, আরও নামাজ ছাড়, আরও শয়তানি কর, আরও সুদ খা, ঘুষ খা, টাকা লাগবে তোর, তুই ফকির হয়ে যাবে। এরকম মেনে চলতে হবে, মোল্লাদের কাজ। এত কোরআন হাদিস মেনে চলা যায় কি যায় না? ভালো মানুষ তো কিছু আছে দুনিয়াতে। কথাই বলে ভালো মানুষ সবাইকে ভালো মনে করে, আর মন্দ মানুষ সবাইকে মন্দ মনে করে। একজন গিয়েছে গোসল করতে পুকুরে, তাহাজ্জুদ পড়া মানুষ ভাবছে যে এই লোকটা মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠেছে, আর চোর ভেবেছে এই মনে হয় আমার মতো চুরি করে এখন পাক সাফ হচ্ছে, গোসল করে ফ্রেশ হচ্ছে। তো এরকম হয় অনেক সময়। তো যা হোক, আমাদের ভালো মনের মানুষ হতে হবে এবং মানুষের নিন্দা গীবত পিছে লাগা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর পাপ হয়ে গেলে এই জাতীয় আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হাফিজ এবং হেফাজতকারী, জান্নাতের পরিচয় হেফাজতকারী বলা হয়েছে। তার মানে আপনি সংরক্ষণ করবেন, আপনার সময়কে নষ্ট হতে দেবেন না অকাজে কুকাজে। এই সময়গুলি কাজে লাগাবেন, আল্লাহমুখী কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের পরিচয়ে দুটো কথা বলেছে এখানে, বিশেষ করে মানে মোত্তাকিদের জন্য জান্নাতকে কী করা হবে? নিকটবর্তী করা হবে। আর মোত্তাকি কারা? পরক্ষণে আল্লাহ এভাবে বলেছেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এটা হলো সেই বিষয় যার ওয়াদা করা হয়েছিল প্রত্যেক আওয়াব, অধিকার আল্লাহ নিকট প্রত্যাবর্তনকারীকে, এবং আল্লাহর বিধিবিধান, আল্লাহর সীমারেখা, শরীয়ত ইত্যাদি এগুলোর হেফাজতকারীকে। সুতরাং দুটো কাজ আমরা মনে রাখলেই আমাদের আজকের খুতবা ধন্য হবে। যে অধিকারে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করব, নেকির কাজ করার চেষ্টা করবো বেশিরভাগ প্রত্যেক নেকির কাজে আমরা অংশ নেওয়ার চেষ্টা করব, এবং খারাপ কাজ থেকে বিশেষ করে এই বয়সে বিমুখ হয়ে থাকবো। বয়স তো যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আর কতদিন আছি? বাপেরা, চাচারা, আঙ্কেলরা বিদায় নিয়েছে, মানে পালি তো এখন আপনাদের, আমাদেরই পালি। তারপরে যদি আমরা মানে মিনি করেই যাই, খাওয়াল না বেছে চলি, তো এটা বড় পরিতাপের বিষয় এবং খুব সময় পরিণতি আমাদের খারাপ হবে। সুতরাং দুটো কথা মনে রাখবেন, জান্নাতের বা মোত্তাকির পরিচয় এই দুটো কথা আল্লাহ বলেছে। আওয়াব, অধিকারে প্রত্যাবর্তনকারী, মানে পাপ করতে পারে শয়তানের চক্রান্তে, সাথে সাথে ফিরে আসবে, মাপ চেয়ে নেবে, আটাকে হেফাজত করে, টাইমকে ওয়েস্ট করবে না, ধ্বংস করবে না অকাজে কুকাজে, ভালো কাজে। মানে গল্প গুজে গল্প গুজে বসলেই কিন্তু গীবত শুরু হয়ে যায়। তো কাজে লাগানোর চেষ্টা করতে আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد। সমাজে যদি এই দুদিনের দুনিয়ায় আমাদের জান্নাতের কাজ করে যাওয়া উচিত, বিশেষ করে এই বয়সে এসে 30 পার করে 40 পার করেছি, 60 যদি উঠে চলে আসি 60-এ, তার মানে কি একটা সতর্কীকরণ বিশেষ হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ সময় দিয়েছেন, বয়সে সময় দিয়েছেন, এমনকি 60 বছরে পৌঁছে গেছে, 60 বছরে বুড়ো। 57 বছর যদি বয়স হয় আপনার ইংরেজিতে, 60 অটোমেটিক হয়ে গেছে আরবি মাস। সেই হিসাব করে দেখেন, যার বয়স 57 60 হয়েছে, যার 60 63 64। এই যে মনে করেন ইংরেজি সাল যে ভাবছে বয়স কম, আরবি সালে কনভার্ট করে দেখেন বয়স কত হয়েছে। এটা দেখার বিষয়। দেখবেন সবার 3-4 বছর বয়স হয়েছে, বেড়ে গিয়েছে। তো এই বয়সগুলি আমাদের জন্য ওয়াজকারী, নসিহত, যে দুনিয়া যেমন বাপ দাদার থাকার ছিল না, স্থায়ী ছিল না, আমারও থাকবে না। এটা কিছু করে যাই, নেকির কাজগুলি করি, জান্নাতীদের কাজগুলি করি। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে কিছু কথা, যে আমাদের আওয়াব হতে হবে এবং ওয়াক্তের হেফাজতকারী হতে হবে, আল্লাহর বিধিবিধানের হেফাজতকারী হতে হবে। আল্লাহর যত কিছু নিষেধাজ্ঞা, নিষিদ্ধ বিষয়, সেগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে, নতুবা আমাদের পরিণত হবে কাল কিয়ামতের মাঠে জাহান্নামের লেলিহান আগুন,
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কল্যাণের কাজে থাকি, আওয়াব হতে পারি, হাফিজ হতে পারি এবং যত প্রকার অকল্যাণ থেকে আমরা যেন বিরত থাকি। আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু ইলা সালাতি বারাকাল্লাহু ফীকুম। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله